আচ্ছা, তোমরা হয়তো অনেকেই বুঝে গেছো এটা কিসের ভিডিও। এটাও লোকনাথ বাবার মাথায় জল ঢালার ভিডিও, যেটা দেখতে আমরা বাড়ি থেকে সবাই চলে গিয়েছিলাম, যেই রাস্তা দিয়ে সব পুণ্যার্থীরা যাচ্ছিল। দেখেছো কেউ কেউ এত বড় ভারী বাঘ নিয়েও যায় গঙ্গার জল আছে। এবারে ব্যাপারটা হচ্ছে কিছু কিছু মানুষ বাগবাজার থেকেও জল নিয়ে আসে, আবার কিছু কিছু মানুষ বসিরহাট থেকেও জল নিয়ে আসে। তো কলকাতার দিকে যারা থাকে তারা বাগবাজার থেকেই জল নিয়ে যায়। দেখো, আর লোকনাথ বাবার জন্মস্থান স্বরূপনগর মানে কচুয়া, আর মামা বাড়ি চাকলাতে। তো সবার জন্মস্থানেই যায় জল ঢালতে। তবে জানো, বাগবাজার থেকে যারা জল নিয়ে আসে, তো বাগবাজার থেকে কচুয়া পর্যন্ত না প্রায় 55-60 কিলোমিটার হবে, আর বসিরহাট থেকে একটু কম, 10-12 কিলোমিটারের মধ্যেই পড়ে। তো এতটা পথ সবাই পায়ে হেঁটে যায়, তবে সবাই পায়ে হেঁটে আসে না, কেউ কেউ সাইকেল, বাইক, ছোটো ছোটো গাড়িতেও সবাই জল নিয়ে যায়। আর পুরো রাস্তাটা এরকম পুণ্যার্থীদের জন্য খাবার দেওয়া হয়, ওই জন্য এরকম ছোটো ছোটো স্টল মতন বসে, যেটাকে চটি বলে। আর আমার এই মাসিমণিটির সাথে দেখা হয়েছে, যিনি জল দিচ্ছিল সবাইকে, তো আমিও একটু হেল্প করলাম আর কি। আমি নিজেও সবাইকে জল দিয়েছি। অনেকে ব্যান্ডেজ, জল, ছোলা, লুচি তরকারি, পায়েস, মানে যে যেমনভাবে পারে তেমনভাবে সবাইকে হেল্প করে। ফল, লস্যি, কোল্ড ড্রিঙ্কস জাতীয় কোনো জিনিস, এমন সব কিছুই দেয় আর কি। কিন্তু জানো, অনেকে আছে তারা খাবার পর্যন্ত নেয় না, তো রাস্তাটায় ছুটে ছুটে যায়। তো সবাই নেয়, আবার কিছু কিছু মানুষ আছে যারা খাবার ছড়াতে ছড়াতে যায়, পুরো রাস্তাটাই নোংরা করতে করতে যায়, নেয় অথচ নোংরাও করে। আর এক একটা বাঘ তো খুব ভারীও হয়, আবার খুব সুন্দরও দেখতে আসে। আর সবাই দেখো যে যেমন পারে নেয়। আর তারপরে আমরাও প্রসাদ নিয়েছি, নেওয়ার পর আমরাও প্রসাদ পেলাম, নিয়ে তারপরে আস্তে আস্তে বাড়ি ফিরে গেলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবো। টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।